ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা ডকুমেন্ট ফটোকপি করার জন্য একবার একটা দোকানে যাই। দোকানে খুব বেশি ভিড় ছিল না। ফটোকপি করার দায়িত্বে যিনি ছিলেন তাকে বেশ ভদ্র এবং বিনীত গলায় আমি বললাম, ভাই যদি একটু তাড়াতাড়ি কাজটা করে দেন তো খুব উপকার হয়। একটু পরেই ব্যাংকিং আওয়ার শেষ হবে, সময় মতো না যেতে পারলে তারা আমার কাজটা করতে চাইবে না। আমার অনুরোধটুকু তার কাছে কীরকম মনে হলো বলতে পারবো না। তিনি বেশ কটমটে চেহারায় এবং বিতৃষ্ণ গলায় জবাব দিলেন, এত তাড়াহুড়ো করলে পারবো না ভাই, অপেক্ষা করতে হবে। আমার পরিচিত লোকজন এখানে দাঁড়িয়ে আছে, তাদের কাজ রেখে আপনার কাজ করে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তার কথায় খানিকটা দমে গেলাম বটে, তবে তার শব্দচয়নটা আমার মাথার মধ্যে কিভাবে যেন গেঁথে গেল। তিনি আমাকে বলতে পারতেন, আপনার আগে আসা লোকও এখানে অপেক্ষা করে আছে, তাদের কাজ না করে আপনার কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে পাশের দোকান বা অন্য কোনো দোকান থেকে কাজটা করে নিতে পারেন ভাই। যদি তিনি এভাবে আমার কাছে তার অপারগতা তুলে ধরতেন আমি সত্যিই খুব খুশি হতাম। কিন্তু তিনি ভদ্রতার মাথা খেয়ে আমাকে জানালেন যে তার পরিচিত লোকজনের কাজ রেখে আমার কাজ তিনি করতে পারবেন না, যদিও আমি তার সেই পরিচিত জনদের আগে এসেছি। সে যা হোক, তিনি তার সুবিধা মতো সময়ে কাজটা আমাকে করে দিয়েছেন, আমার পরে আসা তার পরিচিত জনদের কাজ শেষ করে। তবে তিনি যে দোকানে ফটোকপি মেশিন নিয়ে বসেছিলেন বা যে লোকের অধীনে তিনি কাজ করেন, সেখানে ঘটনাচক্রে ওই দোকান মালিক আমার পূর্ব পরিচিত এবং আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক। বেশ অদ্ভুতভাবে আমি যখন ওই দোকান থেকে বের হতে যাব, ঠিক তখনই সেখানে আমার ওই বন্ধু অর্থাৎ দোকান মালিক এসে হাজির হলেন এবং আমাকে দেখা মাত্রই তিনি বেশ সরস গলায় বললেন, আরে ভাই সাহেব যে, কখন এলেন? আপনাকে তো আজকাল দেখাই যায় না, কি খবর, কেমন আছেন? যদিও আমার খানিকটা তাড়াহুড়ো ছিল, কিন্তু বিনয়ের খাতিরে তাকে উপেক্ষা করে যাওয়া সম্ভবপর ছিল না বলে আমাকেও মজে যেতে হলো খানিকটা খোশ আলাপে। আমাদের এরকম খোশ আলাপে মশগুল হতে দেখে ফটোকপি মেশিনের দায়িত্বে থাকা সেই লোক বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন বলে মনে হলো। তার চোখে মুখে বিস্ময় এবং চেহারায় বিপন্ন অবস্থা। তিনি বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি যে একটু আগে যার সাথে তিনি কড়া ভাষায় কথা বলেছিলেন সে তার মালিকের বন্ধু মহলের কেউ। আর বিপন্ন বোধ করার কারণ হতে পারে এই, তিনি মনে করেছেন খানিক আগে তার রৌদ্র আচরণের ব্যাপারে আমি তার মালিকের কাছে অভিযোগ জানাবো এবং এতে করে তার চাকরিটা চলে যাবে। মানুষের এই আচরণটা আমার কাছে বড্ড অদ্ভুত লাগে। এখানে সবাই নিজ নিজ চেয়ারে নিজেদের এত প্রতাপশালী ভাবে যে নিতান্ত সৌজন্যতাবোধ এবং মানবিকতাটুকু তাদের মধ্য থেকে লোপ পেতে শুরু করে। আমি তার পরিচিত হলে কিন্তু ঠিকই আমার কাজটা দ্রুততা সহকারে করে দিত। তাতে যদি আমার আগের 10 জনকে অপেক্ষায় রাখতে হতো তবুও, অথবা আমি যদি দোকানে ঢুকেই তাকে দোকান মালিকের পরিচয় দিতাম এবং বলতাম যে আপনার মালিক আমার ঘনিষ্ঠজন, তখন কিন্তু সে নিজের চেয়ার ছেড়ে আমাকে বসতে দিত এবং দরকারে আপ্যায়ন করাতে ব্যতিব্যস্ত হয়ে উঠত। কাজের টাকা তো নিতই না, দিতে গেলে লজ্জায় পড়ে যেত। এই যে দুটো অবস্থায় দুরকম আচরণ, এই দ্বিচারিতা মানুষ কেন করে? আমার ধারণা অন্তরে তাকওয়ার অভাব থেকেই সাধারণত মানুষ এমনটা করে থাকে। মানুষ ভাবে কেবল মসজিদে গেলেই শুধু তারা আল্লাহর পর্যবেক্ষণের আওতায় আসে, অথবা সালাতে দাঁড়ালেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে মনোনিবেশ করেন। এর বাইরে দুনিয়ায় আর বাদ বাকি যা কিছু তারা করে এসবের কোনোটাই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদারকি করেন না বা তিনি সেসবে নজরও দেন না। এমন ধারণা থেকেই কি মানুষ ইবাদতের বাইরে অনেক বেশি অন্যায়, অন্যায্য কাজ আর জুলুমে নিয়োজিত হয়ে যায়? আমাদের অতিবাহিত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা পদক্ষেপ আল্লাহ তদারকি করছেন। আমরা যা কিছু করি, ন্যায্য বা অন্যায়, ভালো বা মন্দ, সুন্দর বা কুৎসিত, সব কিছুতেই মহান রবের রয়েছে সমান দৃষ্টি। ওহুয়া মাহাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সারাক্ষণ তোমাদের সাথে আছেন এবং তোমরা যা কিছুই করো তার সম্পর্কে তিনি অবশ্যই ওয়াকিবহাল। আমাদের কোনো পদক্ষেপে আল্লাহর নজর এড়ায় না। এমনকি ঘুমের মধ্যে আমরা যখন পার্শ্ব পরিবর্তন করি বা অসাবধানে মারিয়ে যাই একটা ক্ষুদ্র পিঁপড়া, সেসব ঘটনাও পরিচিত নয় বলে আমি একজনের সাথে রূঢ় আচরণ করলাম, তাকে কড়া ভাষায় জবাব দিলাম। তার কাজ দ্রুত করে দেওয়ার অবকাশ থাকলেও করে দিলাম না। অন্যদিকে যখন সে অপরিচিত লোকটা মালিকপক্ষের পরিচিত হয়ে ওঠে তখন ভয়ে তটস্থ হয়ে থাকলাম। এসবকে আল্লাহর নজর এড়ায় কোনো কাজ আমি আজকে করে দেওয়ার এখতিয়ার রাখি, কিন্তু জবাবে বললাম আজকে হবে না, অন্যদিন আসেন। অথচ যখন অফিসের বস ফোন করে বলেন অমুকের কাজটা দ্রুত করে দেন, তখন কিন্তু সুরসুর করে আমি তার কাজটা করে দেই। একটু আগে যাকে জবাবে হবে না বলেছিলাম, বসের ফোন পেয়ে যখন সেই একই কাজ আমি মিনিট কয়েকের মধ্যে সেরে দেই, আমার ওই মুহূর্তের দ্বিচারিতা কি আল্লাহ দেখেন না? আমাদের সামান্য অবহেলা, সামান্য অবজ্ঞা, সামান্য খবরদারি
এসবের কোনো কিছুই আল্লাহর নজর এড়ায় না। এমন টুকরো টুকরো বিষয়গুলো যখন কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর দরবারে অভিযোগ হিসেবে জমা হবে, কতখানি ভারী হবে সেই অভিযোগের পাল্লাটা। ভাবা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেভাবে আমলের পাল্লাটাকে ভারী করবে বেশি, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অনাচার, অবিচার আর অন্যায্য ব্যাপারগুলো পাপের পাল্লাকে ভরে তুলবে। আমরা তো সকলে পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। বদর যুদ্ধের সময় মুসলমানদের হাতে অনেক মুশরিক বন্দী হয়। সেই বন্দী মুশরিকদের মুসলমানরা অতি সামান্য মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে চাইলে মুশরিকদের কাছে সেই সামান্য মুক্তিপণটাও বিশাল হয়ে দাঁড়ালো। ওই যৎসামান্য মুক্তিপণটুকু দিতেও তাদের যেন রাজ্যের অনীহা। যুদ্ধে পরাজিত হয়ে বসে আছে, কোথায় চেষ্টার সর্বোচ্চটা দিয়ে মুক্ত হবে তা নয়। তারা গো ধরেছে মুসলমানদের তারা কোনোভাবেই মুক্তিপণ দেবে না। যদি দিতেও হয়, মুসলমানরা যে পরিমাণটা দাবি করছে সেই পরিমাণ দিতে তারা ইচ্ছুক নয়। যেহেতু ইতিপূর্বে মুসলমানদের তারা নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের জানমালের ক্ষতি সাধন করেছে এবং সর্বোপরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেও নিপতিত হয়েছে, সুতরাং ধরাশায়ী হওয়ার পর মুসলমানদের পূর্ণ স্বাধীনতা আছে তাদেরকে যা ইচ্ছে করবার। মুসলমানরা চাইলে তাদের প্রত্যেককে হত্যা করতে পারে, নতুবা বন্দী করে রাখতে পারে আজীবনের জন্য। মুশরিকদের কোনো সুযোগ নেই এতে আপত্তি জানায়, কিন্তু বসতে দিলে শুতে চায় বলে যে প্রবাদ প্রচলিত আছে, তা বোধ করি মক্কার মুশরিকদের মজ্জাগত ছিল। মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাবে সেটা তাদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হয়ে ধরা দিল সামান্য মুক্তিপণটাই। তারা মুচড়ামুচড়ি শুরু করলো ব্যাপারটা নিয়ে। এই জায়গায় আমরা একজন ক্ষমতাবান রাজাকে কল্পনা করতে পারি। ধরা যাক, অন্য এক রাজ্যের সাথে লড়াই করে তিনি বিজয়ী হলেন এবং তার হাতে জমা হলো অসংখ্য যুদ্ধবন্দী। সেই যুদ্ধবন্দীদের প্রাণে না মেরে তিনি মুক্ত করে দিতে চান, তবে তা একেবারে বিনামূল্যে নয়, সামান্য মুক্তিপণের বিনিময়ে। রাজা চাইলেই তাদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু রাজার মহিমায় তারা জানে বেঁচে গেল এ যাত্রায়। এমন মহানুভবতা যদি কোনো রাজা দেখায়, যুদ্ধবন্দীরা রাজাকে মর্যাদার কোন আসনে বসাবে ভাবুন তো। তারা নতমস্তকে রাজাকে কর্নিশ করবে আর জোর গলায় রাজার মহিমা কীর্তন করবে। ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুর গলায় তিনি তলোয়ার না উঠিয়ে খুলে দিতে যাচ্ছেন তাদের দেহের বাঁধন। এমন উপকারের কথা এক জনমে ভোলা যায়? কিন্তু এই দয়া আর মহানুভবতার কথা বিস্মৃত হয়ে তারা যদি সেই রাজাকে উল্টো প্রশ্ন করে বসে, কেন তাদের মুক্তিপণ দিতে হবে, কিংবা রাজার আদেশ পালনে তারা যদি গড়িমসি করে, তখন কেমন হবে সেই রাজার মেজাজ মর্জি? স্বভাবতই রাজা অসম্ভব রেগে যাবেন। রাগে গজগজ করতে করতে তিনি সেনাপতিকে নির্দেশ দেবেন সব কটাকে হয় হত্যা করতে, নতুবা কারাগারের অন্ধকার কুঠুরিতে পুড়ে তিলে তিলে মেরে ফেলতে। রাজা হুঙ্কার ছেড়ে বলতে পারেন, আমার দয়াকে যখন তোমরা অধিকার মনে করেছ, তখন আমাকে দয়ার বদলে দায়িত্ব সারতে হয়। যাও, এবার কঠিন ভাগ্যকে বরণ করো তোমরা। দুনিয়ার রাজাদের ক্ষেত্রে এই আচরণটা খুব স্বাভাবিক এবং যুৎসই, কিন্তু বদরের যুদ্ধের যুদ্ধবন্দীরা যারা মুক্তিপণ দিতে কার্পণ্য করছিল, যাদের মধ্যে মুক্তিপণ প্রদানে দেখা গিয়েছিল রাজ্যের অনীহা, তাদের উদ্দেশ্য করে আসমান আর জমিনের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? সূরা আল আনফালের ৭০ নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম। তোমাদের অন্তরে যদি আল্লাহ ভালো কিছু দেখতে পান, তাহলে মুক্তিপণ হিসেবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। প্রথমত, তারা ছিল মুসলমানদের জন্য ভয়ঙ্কর শত্রু। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলমানদের জনজীবন। দ্বিতীয়ত, তারা সকলে যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে কোনো ব্যবহার করার অধিকার মুসলমানদের আছে। তৃতীয়ত, মুক্তিপণ আদায় কার্পণ্য করে তারা বস্তুত আল্লাহর সিদ্ধান্তকেই অসম্মান করছিল। এই অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের মুখোমুখি করতে পারতেন চরম শাস্তির। এতদসত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো রাজার মতো করে গর্জে ওঠেননি। রাগ আর ক্ষোভে ফেটে পড়ে সকলকে হত্যা করার কিংবা জীবনের তরে কারাগারে পুরে রাখার নির্দেশ দেননি। বরং তিনি যা বললেন তা হলো, এইটুকু মুক্তিপণ তোমরা দাও, দিয়ে তোমাদের মুক্ত করো। এরপর আল্লাহ যদি তোমাদের অন্তরগুলোতে কোনো ভালোর সন্ধান পান, যদি তোমরা সত্য আর মিথ্যের প্রভেদ বুঝতে পারো, যদি তোমরা আল্লাহর রাসূল যে সত্য নিয়ে এসেছেন তা অনুধাবনে সক্ষম হও, সত্যিকার আলোর দিকে যদি তোমাদের অন্তরগুলো ঝোঁকে, তাহলে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, তোমাদের কাছ থেকে আজ যা আদায় করা হচ্ছে তার চেয়ে অনেক গুণ উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। আচ্ছা, এমন দয়া, এমন মহানুভবতার দৃষ্টান্ত ইসলাম ছাড়া মানুষ আর কোথায় পাবে বলুন তো? ব্যক্তিগতভাবে এই আয়াত আমাকে একটু অন্যভাবেও ভাবালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে ওয়াদা করছেন যে যদি তাদের অন্তরে ভালো কিছু তিনি খুঁজে পান, তিনি তাদের এমন বিনিময় প্রদান করবেন যা তাদের কাছ থেকে আদায় করা বস্তুর চাইতে উত্তম। ভাবুন তো, এই আয়াতটা কি আমাদের বেলাতেও
সমানভাবে খাটে না? আমাদের অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভালোর সন্ধান পান, যদি কোনো ভালো অভিপ্রায় আমাদের অন্তরের মাঝে বিদ্যমান থাকে, তবে কি তিনি আমাদের এমন উত্তম বস্তু দেবেন না, যা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বস্তু থেকে উত্তম? আমরা যারা জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রিয়তম বন্ধু, যাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো জীবনসঙ্গী বা পরমাত্মীয়, যারা হারিয়ে ফেলেছে তাদের বাবা মা, কোলের মানিক সন্তানকে, কিন্তু তারা ধৈর্য হারায়নি, বিচলিত হয়নি, অথবা রিজিক তালাশে যারা পার করছে কঠিন সময়, যাদের ব্যবসাতে মন্দা, সংসারে অসচ্ছলতা, যাদের সামনে চাকরির দুষ্প্রাপ্যতা, কিন্তু তবুও তাদের হৃদয় ভর্তি তাওয়াক্কুল, কিংবা যৌবনের উন্মত্ততা সত্ত্বেও যারা বেপরোয়া নয়, যারা ফিতনার কঠিন সময়েও নিজের চরিত্রকে হেফাজতের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে, সমাজের, পাড়া প্রতিবেশীর, পরিবারের হাজারো কটু কথা, নিন্দাকে গায়ে না মেখে যারা যারা নিজেদের আবৃত করে রাখছে পর্দায়, সকলের তিরস্কার উপেক্ষা করে যারা মুখে রেখে দিচ্ছে দাড়ি, এই যে অন্তরের এই সমস্ত ভালোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মূল্যায়ন করবেন না? অবশ্যই করবেন। এসবের পেছনে আমাদের যে ত্যাগ আর সংগ্রাম, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবের বিনিময়ে আমাদের অতি অবশ্যই উত্তম প্রতিদান প্রদান করবেন। বিনিময় প্রদানের বেলায় আল্লাহর চাইতে উদার আর কে আছে জগতে? আমাদের কাজ কেবল অন্তরের আলোটাকে জ্বালিয়ে রাখা, শত ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তিতে কোনোভাবেই সে আলো